হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন কোনো ফিল্ম নিয়ে রিভিউ করব না, এখন 69th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে রিভিউ করব, যেটা নিয়ে অলরেডি বাবাল শুরু হয়ে গেছে যে এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা নাকি ফেক হয়েছে এবং যারা নন ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল তাদেরকে জোর করে অ্যাওয়ার্ড পাইয়ে দেওয়া হয়েছে। তো এই কথাটা কি ঠিক, সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো, যেটা অলরেডি হয়ে গেছে, গুজরাটে হয়েছে এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এইবার এইখানে সব অ্যাওয়ার্ড যে ফেক সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এর লিস্টটা আমিও দেখলাম উইকিপিডিয়াতে। তো এইখানে যে সব অ্যাওয়ার্ডগুলো ফেক দেওয়া হয়েছে এবং নন ডিজার্ভিং ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে সেটা কিন্তু নয়। বেশ কিছু ডিজার্ভিং ক্যান্ডিডেট আছে এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে, তার সাথে সাথে নন ডিজার্ভিং কিছু আছে যাদেরকে অবভিয়াসলি জোর করে দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে ফিল্মফেয়ার মানে এরকম কোনো অ্যাওয়ার্ড না যেটা খুব অথেন্টিসিটি মেনে পালন করা হয়। মাঝখানে হতো বা আগেকার দিনে হতো, বাট রিসেন্ট টাইম বললেও ভুল হবে, রিসেন্ট অনেকগুলো বছরে এরকম হচ্ছে নন ডিজার্ভিং ক্যান্ডিডেটকেই মেনলি দেওয়া হয়ে থাকে এবং হয় না ফ্যান ক্যাটার করা, এবং যেটা খুব বেশি পপুলার হয়েছে সেই সিনেমাটা ভালো হোক কি খারাপ হোক সেই ফিল্মগুলোকেই বা সেই অ্যাক্টর অ্যাক্ট্রেসকেই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এখানে যেগুলো ডিজার্ভিং অ্যাওয়ার্ড ছিল সেগুলো কিন্তু বেশ ভালো ছিল, যেরকম বেস্ট ফিল্ম পেয়েছে 12 ফেল, যেটা ওয়েল অ্যান্ড গুড, যেটা নিয়ে কোনো কারো সমস্যা নেই। বেস্ট ডাইরেক্টর পেয়েছে বিনোদ চোপড়া 12 ফেলের জন্য, নো ডাউট খুব ভালো ডাইরেকশন ছিল এবং ডিজার্ভিং একটা ক্যান্ডিডেট, সবকিছু ঠিক ছিল। গোলমালটা কোথায় হয়েছে? গোলমালটা হয়েছে বেস্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসকে নিয়ে। মেনলি কি হয়, আমরা মানে যেগুলো ছোট লেভেলের যেগুলো অ্যাওয়ার্ড থাকে সেই অ্যাওয়ার্ডগুলোতে আমরা বেশি খেয়াল দিই না, যেরকম টেকনিক্যাল অ্যাসপেক্টসে যে অ্যাওয়ার্ডগুলো থাকে, প্রোডাকশন ডিজাইনিং এ যে অ্যাওয়ার্ডগুলো থাকে ওইগুলোতে আমরা বেশি খেয়াল দিই না। যেহেতু এটা বড় অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর এবং বেস্ট অ্যাক্ট্রেস, সেটা নিয়ে লোক প্রচুর কথা বলছে যে এরা নন ডিজার্ভিং, এবং আমি মানি এরা নন ডিজার্ভিং। কেন? কারণ হচ্ছে এখানে বেস্ট অ্যাক্টর যাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রণবীর কাপুর ফর অ্যানিমেল। রণবীর কাপুর অবশ্যই একজন ভালো অ্যাক্টর, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এবছরে অ্যানিমেল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পায় না, এটা পসিবল নয়। কারণ ওই লিস্টে এর থেকে মানে রণবীর কাপুরের থেকেও ভালো একজন নমিনি ছিল, কিন্তু সেটা হচ্ছে শ্যাম বাহাদুরের জন্য ভিকি কৌশল। সে কিন্তু ডিজার্ভ করতো এই বেস্ট অ্যাক্টরটা, তার থেকেও বেশি ডিজার্ভ করতো আমাদের 12 ফেলের জন্য বিক্রান্ত মাসেকে তো পপুলার চয়েসে বেস্ট অ্যাক্টরের নমিনেশনই দেওয়া হয়নি, তো সে অ্যাওয়ার্ড কি করে পাবে? বেস্ট অ্যাক্টর কোনোভাবে রণবীর কাপুর পায় না, এটা ইদার আমাদের শ্যাম বাহাদুরের জন্য ভিকি কৌশল, না হলে আমাদের বিক্রান্ত মাসে 12 ফেলের জন্য। এইবার এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, 12 ফেলকে এবার লোক বলছে যে 12 ফেলকে তো ক্রিটিক অ্যাওয়ার্ড দিয়েছে, তাহলে 12 ফেলে বেস্ট অ্যাক্টর যদি বিক্রান্ত মাসে পায় তাহলে আমাদের মনোজ বাজপেয়ী জোরামের পারফরমেন্সটা কোথায় গেল? অত ভালো একটা পারফরমেন্স যেটার কোনো ক্রেডিট তাকে দেওয়া হবে না। এইখানে অ্যাওয়ার্ডটা যদি এরকম করা হতো যে বিক্রান্ত মাসেকে 12 ফেলের জন্য অ্যাওয়ার্ডটা দেওয়া হতো পপুলার চয়েসে, এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমডে যদি শ্যাম বাহাদুর আর আমাদের জোরামের জন্য মনোজ বাজপেয়ীকে একই সাথে দেওয়া হতো, তাহলে আমার মধ্যে মনে হয় বেশি জাস্টিফাই করা হতো। অথবা উল্টোটা হতে পারতো, শ্যাম বাহাদুর আর 12 ফেলকে একসাথে দিয়ে দিল পপুলার চয়েসে, এখানে জোরামকে দিয়ে দিল বেস্ট অ্যাক্টর, কিন্তু সেটা কিন্তু করা হয় না। ক্রিটিকে বেস্ট ফিল্ম পেয়েছে জোরাম, যেটা ওয়েল অ্যান্ড গুড, সেটা নিয়েও কোনো লোকের কোয়েশ্চেন নেই, বাট অ্যাক্টরটা নিয়ে সত্যি কিন্তু খটকা লাগে লোকের, এবং এটা ক্লিয়ারলি দেখে বোঝা যায় যে এটা রণবীর কাপুরকে পাইয়ে দেওয়ার জন্য অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, নাহলে এর থেকে অনেক ভালো পারফরমেন্স রণবীর কাপুর অন্য সিনেমাতে দিয়েছে এবং তখন কিন্তু রণবীর কাপুর সেই ফিল্মটার জন্য অ্যাওয়ার্ড পায়নি। এবার আসি আমরা বেস্ট অ্যাক্ট্রেসে। বেস্ট অ্যাক্ট্রেস পাচ্ছে আলিয়া ভাট রকি রানী কি প্রেম কাহানির জন্য। অ্যানিমেলটা তবুও ডাইজেস্ট করে নিলাম কষ্টে মষ্টে, কিন্তু আলিয়া ভাট রকি রানী কি প্রেম কাহানির জন্য, এটা কি করে সম্ভব হয়? আর আমার একটাই কথা, রকি রানী কি প্রেম কাহানি এত অ্যাওয়ার্ড একটা ফিল্মফেয়ারে পায় কি করে? এত যে তারা অ্যাওয়ার্ড পেয়েছে, এর মধ্যে না আমার মনে হয়েছে যে দুটো অ্যাওয়ার্ডই একমাত্র তারা ডিজার্ভ করতো। একটা হচ্ছে বেস্ট প্রোডাকশন কোয়ালিটি, ঝা চকচকে একটা ব্যাপার ছিল, ওই ল্যাভিস একটা সেট ডিজাইন করেছিল, তো প্রোডাকশন কোয়ালিটি ভালো ছিল, প্রোডাকশন কোয়ালিটির জন্য দেওয়া উচিত ছিল। আর গণেশ আচারিয়ার ঝুমকা গানটার জন্য বেস্ট কোরিওগ্রাফি যে অ্যাওয়ার্ডটা পেয়েছে সেটা ডিজার্ভ করে, ভালো একটা কোরিওগ্রাফি করেছিল। এই দুটো অ্যাওয়ার্ড ছাড়া রকি রানী কি প্রেম কাহানি আর কোনো অ্যাওয়ার্ড এই ফিল্মফেয়ারে অ্যাটলিস্ট ডিজার্ভ করে না। এখানে কথা হচ্ছিল বেস্ট অ্যাক্ট্রেস নিয়ে। এবার আপনি বুকে হাত রেখে একটা কথা বলুন, যেই লিস্টে আমাদের রানী মুখার্জির মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের পারফরমেন্সটা রয়েছে নমিনেশনে, সেখানে আলিয়া ভাট কি করে বেস্ট পারফর্মে অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডটা পেতে পারে? আলিয়া ভাট
রণবীর কাপুরের মতোই ভালো অ্যাক্টর এবং খুব ভালো ভালো কাজ আমাদেরকে দিয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে বরকে দিয়েছি মানে বউকেও আমাকে সেম অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাওয়ার্ডটা দিয়ে দিতে হবে, বেস্ট অ্যাক্ট্রেসে সে ডিজার্ভ করুক আর না করুক। এইটা রণবীর কাপুরকে দিয়েছে বলে জোর করে আলিয়া ভাটকে দিয়েছে, এবং প্রত্যেকটা হেডলাইন হয়ে গেছে যে সুপার কাপল, মানে এরকম কিছু পড়ছে, সুপার কাপল দুজনেই অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট অ্যাক্টর বেস্ট অ্যাক্ট্রেস। বাট লোক এটা মানছে না এবং এটা আমিও মানি না। এখানে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েকে 100 বার দেওয়া উচিত ছিল, এবং ক্রিটিকে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে পেয়েছে বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি, শেফালি শাহ পেয়েছে থ্রি অফ আসের জন্য। সেইখানে থ্রি অফ আসের জন্য শেফালি শাহ ঠিক আছে, বাট তার সাথে সাথে সায়ামি খের ঘুমারে যে পারফরমেন্সটা দিয়েছিল, ক্রিটিকে কিন্তু এই দুজনকে একসাথে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল। আর পপুলার চয়েসে আলিয়া ভাটের জায়গায় রানী মুখার্জি কিন্তু এই বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে, এটা কিন্তু একদম সত্যি কথা। সাপোর্টিং অ্যাক্ট্রেসে এখানে ইয়ে পেয়েছে আমাদের শাবানা আজমি পেয়েছে, এগেন রকি এন্ড রানী কি প্রেম কাহানি। শাবানা আজমি ভালো অ্যাক্ট্রেস, রকি এন্ড রানীর জন্য পেয়েছে সেটা আমাকে ডিজার্ভিং লাগেনি, তার থেকে অনেক ভালো পারফরমেন্স ঘুমারে সে অ্যাজ সাপোর্টিং অ্যাক্ট্রেস দিয়েছে। সাপোর্টিং অ্যাক্ট্রেসে শাবানা আজমি ঠিক আছে, বাট ফিল্মটা একটু গন্ডগোল হয়ে গেছে। ফিল্মটা এখানে রকি রানী না হয় যদি ঘুমার হতো তাহলে অনেক ডিজার্ভিং হতো। মিউজিক ডাইরেক্টর ঠিক আছে, প্রীতমি সব জায়গাগুলো কভার করেছিল, প্রীতমি পেয়েছে, কোনো না কোনো ফিল্মের জন্য তো প্রীতমকেই পেতে হতো, তো সেটাই পেয়েছে, সেটা নিয়ে কোনো কথা নেই। নেক্সট আসবো প্লেব্যাক সিঙ্গারে, যেটা আরেকটা বড় অ্যাওয়ার্ড এবং যেটাও এখানে খুব বাজেভাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। প্লেব্যাক সিঙ্গার মেলে যেখানে অরিজিৎ সিং এর সতরঙ্গা আছে আর সোনু নিগমের নিকলেতে কবি হাম ঘর সে আছে, সেখানে কি ভূপিন্দর বব্বাল পায় অর্জুন ভ্যালির জন্য অ্যাওয়ার্ডটা? অর্জুন ভ্যালি ভালো গান, ভূপিন্দর বব্বাল ভালো গেয়েছে, কিন্তু অরিজিৎ সিং এর সতরঙ্গা বা আমাদের নিকলেতে কবি হাম ঘরসের ওপরে একদমই নয়। এই দুজনের মধ্যে অরিজিৎ সিং বা সোনু নিগমের মধ্যে একজনের পাওয়া উচিত ছিল, অথবা দুজনকে একসাথেও যদি দিত সেটাও জাস্টিফাই হতো। বাট ভূপিন্দর বব্বাল ফর অর্জুন ভ্যালি নট গুড। সেম এখানে দেওয়া হয়েছে শিল্পা রাওকে বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল, যেখানে শ্রেয়া ঘোষাল অলরেডি নমিনেটেড আছে। সে শ্রেয়া ঘোষাল থাকার পর শিল্পা রাওকে কি করে বেসারাম রঙ্গের জন্য মানে অ্যাওয়ার্ড দেওয়া হয় আমি জানি না। এমনিতে পাঠান ফিল্মটা কোনো অ্যাওয়ার্ডই ডিজার্ভ করে না, ফিল্ম ফেয়ারের মতো বড় অ্যাওয়ার্ড ডিজার্ভ করে না, বাট এখানে বেসারাম রঙ্গের জন্য তাকে দেওয়া হয়েছে কেন আমি জানি না। এখানে শ্রেয়া ঘোষালের একদম চোখ বন্ধ করে শ্রেয়া ঘোষালের বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল পাওয়া উচিত ছিল। তো এইরকম কিছু কিছু বড় অ্যাওয়ার্ড, যেরকম বললাম আপনাকে যে বেস্ট মেল অ্যাক্টর, ফিমেল অ্যাক্ট্রেস, বেস্ট প্লেব্যাক সিঙ্গার, ফিমেল সিঙ্গার, এই বড় বড় অ্যাওয়ার্ড গুলোকে এরা গোলমাল করে ফেলেছে। বাকি অ্যাওয়ার্ড যেগুলো বললাম সেগুলো তবুও এদিক ওদিক করে ঠিকঠাক আছে, নো ইস্যু, বাট এই দুটো বড় অ্যাওয়ার্ড নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে এবং কথা হওয়া উচিত। কারণ এরকম ধরনের মানে কি বলবো, যে খালি বড় স্টার বলে আর পপুলারিটি পেয়েছে বলে বাজে সিনেমাকে আমি অ্যাওয়ার্ড দিয়ে দেবো, সেটা উচিত হয়নি। মনোজ বাজপেয়ীর এখানে অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল, এখানে বিক্রান্ত মাসের একটা বেস্ট অ্যাক্টর পাওয়া উচিত ছিল পপুলারে, এই জিনিসগুলো দেওয়া হয়। অরিজিৎ সিং, সোনু নিগম এদের অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল। শেফালি শাহ আরো অ্যাওয়ার্ড ডিজার্ভ করে থ্রি অফ আসের জন্য। রানী মুখার্জি আরো বেশি অ্যাওয়ার্ড ডিজার্ভ করে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য। এখানে সায়ামি খের, অভিষেক বচ্চনও এখানে বোধহয় একটা অ্যাওয়ার্ড ডিজার্ভ করতো ঘুমারের জন্য, বাট এখানে কোনো জিনিসই কাউকে দেওয়া হয়নি। ববি দেওয়ালও ছিল এখানে, যার ক্যারেক্টারটা লার্জার দ্যান লাইফ হয়ে গেছে অ্যানিমেলের পর, সে কোনো অ্যাওয়ার্ড পায়নি। তো এখানে অনেক অ্যাওয়ার্ড আছে যেগুলো নিয়ে কথা বলা যায়, বাট কিছু অ্যাওয়ার্ড ঠিকঠাকও আছে, যেমন বললাম বেস্ট ফিল্ম, বেস্ট ডাইরেক্টর, এখানে ক্রিটিকে বেস্ট ফিল্ম ছিল জোরাম, সেগুলো নিয়ে আমার কোনো ইয়ে নেই, বাট কিছু অ্যাওয়ার্ড নিয়ে নিশ্চয়ই কিন্তু কথা বলা উচিত। আপনাদের কাদের কি মত এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে কমেন্ট করে জানান। যারা যারা দেখেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তারাও কমেন্ট করে জানাতে পারেন। আর রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।